أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم إني أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن نبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لقد زعنا البلاد ومن عليها إمام المرسلين أبو حنيفة بود إمام باصفا سراج أمتان مصطفى شد وجودش رحمة للعالمين مسجد أوشد همارو يزمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ আফজাল আর বেহতর ইবাদতের মধ্যে সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদে সর্বপ্রথম আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে দিল খুলে কৃপণতা দূর করে অহংকার বাদ দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। तमाम दुनिया को अल्लाह ताला बनाया इंसान को लिए, इंसान को बनाया आखिरात के लिए। আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে বানাইছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য। এজন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, আকলমন্দের কাজ হবে, জ্ঞানবান ব্যক্তির কাজ হবে আমাদের সবচেয়ে আসল যে স্থান আখিরাত, সেই আখিরাত নিয়ে ফিকির করা। কেন? এই দুনিয়াতে নকল, লাইবু ওয়া লাহাব, খেলনার জিনিস। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা দেনেওয়ালা। তাহলে এই দুনিয়া যখন ধোঁকা দেনেওয়ালা, তাহলে এই দুনিয়ার ফিকির না করে তোমাকে আসল যে বাসস্থান আখিরাত, এই আখিরাতের ফিকির করতে হবে। যেমন ফিকির করেছেন আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাহাবীদের মধ্যে সবচাইতে বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির বেশি করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির বেশি বেশি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির বেশি করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গারে হিরার সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইতেছেন, হিজরতের সাথী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাটা জীবন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই কাটিয়েছেন। ইন্তেকালের পরেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো শায়িত রয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমার প্রবেশ করার পরে এই পৃথিবীতে যত মানুষ আছে তারপরে সবচাইতে প্রথমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের ৮ দরজা থেকে আহ্বান করা হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে, আসেন আপনার বরকতময় পা দিয়ে বরকতওয়ালা জান্নাতে আপনি প্রবেশ করেন। আপনার জন্য আহলান আর সাহলান। আপনি জান্নাত দেখতে থাকবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির কেমন করতেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাঝে মধ্যে, আমি যদি মানুষই সৃষ্টি না হতাম, আমি যদি ঘাস হতাম, পাতা হতাম, পৃথিবীর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক আমাকে খেয়ে শেষ করে দিত। আবার কখনো কখনো আফসোস করে বলতেন, আমি যদি কোন মুমিনের পশম হইতাম, ছিঁড়ে ছিঁড়ে আমাকে ফেলে দেওয়া হতো কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে আমাকে দণ্ডমান হওয়া লাগতো না। আখিরাতের ফিকির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করতেন। এমন ফিকির যদি করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে জিহ্বাকে টানতেন আর বলতেন, তোর জন্যই তো আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি। এরকম ফিকির বলেন আমাদের কয়জনের আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির কেমন ছিল? কবরের পাশ দিয়ে গেলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া পানি ঝরাইতেন। যদি জিজ্ঞাসা করো তো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে, কবরের জন্য এত কাঁদেন কেন? জাহান্নামের আলোচনা করলে আপনি এত কন্দন করেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবচাইতে প্রথম মঞ্জিল আর প্রথম ঘাঁটি, প্রথম চেকপোস্ট হলো কবর। এই কবরে যদি আমি আটকে যাই তাহলে আমি কিয়ামতের ময়দানে সমস্ত চেকপোস্টে আটকে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমারে আরশের নিচে জায়গা দিবে না। আল্লাহ তাআলা আমাকে আমার আমলনামা ডান হাতে দিবে না। আল্লাহ তাআলা আমাকে মিজানের পাল্লায় আমল পরিপূর্ণ করবে না। আল্লাহ তাআলা হাউজে কাউসারে পানি পান করাবে না। আর যদি আমি কবরে নাজাত পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত কন্দন করতেন, দুই চোখের পাশ দিয়ে কালো দাগ পড়ে যাইত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ফিকির এমন করতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে সাথী, প্রত্যেকটা নবীদের সাথী রয়েছে 2 জন করে, আর আমার সাথী হবে 2 জনের মধ্যে থেকে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখিরাতের কেমন ফিকির করতেন! কত বড় মাপের একজন সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেনাকে মিজাজে ওহী বলা হতো। তার মুআফিক অনুযায়ী কোরআন কারীমের ভিতরে 22 থেকে 23টা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাপের বড় একজন সাহাবী ছিলেন, যিনি প্রকাশ্যে
ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে কাবা ঘরে বলতেছেন গোপনে গোপনে আর ইবাদত হবে না, সালাত হবে না, এখন প্রকাশ্যে সালাত আদায় হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় 22 লক্ষ বর্গ কিলোমিটার এত রাজত্ব তিনি করে গেছেন, এত সীমানা জুড়ে তিনি রাজত্ব করে গেছেন। ওই সাহাবী যখন ইন্তেকাল করতেছেন তখন সন্তানকে বলতেছেন, বেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়ে যে জায়গা আছে এই জায়গায় যেন আমার স্থান দিবে কিনা অনুমতি নিয়ে আসবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আম্মাজান, আমার আব্বাজান বলেছেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ডানে শুয়েছেন আবু বকর, বায়ে যে জায়গা আছে এখানে আপনি আমার আব্বার জন্য জায়গায় অনুমতি দিবেন কিনা। আয়েশা সিদ্দিকা বলেন, আমার আশা ছিল, তামান্না ছিল আমি এই জায়গায় মরার পরে শায়িত হব, কিন্তু ওমর যখন শুইতে চেয়েছে, মারহাবা বি ওমর, ওমরকে আমি ধন্যবাদ জানাই, তুমি যাইয়া বলো ওমর ইন্তেকাল করার পরে এখানেই শায়িত হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দৌড়ে আসে আব্দুল্লাহ বলতেছেন, আব্বাজান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিয়েছেন। ওমর বলতেছেন, বেটা আমি যখন ইন্তেকাল করব, এরপরে যখন আমার জানাজা খাটনি নিয়ে যখন ওই দিকে যাইবা, তারপরে আবার জিজ্ঞাসা করবে মাটি দর দাফন করার আগে যে এখানে অনুমতি আছে কিনা, যদি অনুমতি দেয় কবর দিবে, আর যদি অনুমতি না দেয় জান্নাতুল বাকিতে এক পাশে এক কোণায় আমার দাফন করিয়া দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমার তামান্না আমি শায়িত হব। ইন্তেকালের কিছু মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে বলতেছেন, বেটা আমার এই মাথাকে তুমি জমিনের সাথে লাগায় দাও। ওমর ফারুক বলতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ বলতেছেন, বাজার আপনার মাথাকে জমিনের সাথে কেন লাগিয়ে দিব? বলে, আমি যেটা বলতেছি তুমি সেটা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাকে জমিনে লাগায় দিলেন। লাগানোর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের সাথে মাথা ঘষাইতেছে আর বলতেছেন, ওয়াইলাক লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, বলতেছে ওমর আল্লাহ যদি তোমারে ক্ষমা না করে তুমি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যদি তোমারে মাফ না করে তুমি বরবাদ হয়ে যাবে। কত বড় সাহাবী ছিলেন যার জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়া গেছে, দেখো রাসূল তো তোমার কাছে মুনাফিকের তো তোমার কাছে আল্লাহ তাআলা রাসূল দৃষ্টি দিছে, আমার নামটা আসেনি। কে বলতেছেন? ওমর ফারুক বলতেছেন, হুযায়ফা তোমার কাছে কি আমার মুনাফিকের লিস্টে আমার নাম আছে? বলে, না আপনার নাই, আপনার নাম নাই, এটাও বলে নাই যে আপনার নাম এখানে থাকবে, এর কেমন হয়? ঝিম ঝিম করে রাতের বেলা বৃষ্টি পড়তেছে, ওমর ফারুক আবার গেছে, যায় দরজায় করা আঘাত করছে। এ হুযায়ফা, বলে কে? বলে, আমি ওমর। তুমি দেখো না লিস্টের মধ্যে আমার নাম আসেনি, মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আসেনি, দেখো না। আল্লাহ, হুযায়ফা বলতেছেন, তাও বলতেছেন না যে তোমার নাম আছে কিনা, রাসূল তো নিষেধ করে গেছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানমান ব্যক্তি ছিলেন, তখন তিনি পেঁচায় বলতেছেন, আমি যদি ইন্তেকাল করি তুমি কি আমার জানাজায় উপস্থিত হবে? আমি যদি মারা যাই তুমি কি আমার জানাজায় উপস্থিত হবে? হুযায়ফা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি ইন্তেকাল করবেন আর আমি ওখানে উপস্থিত হব না, এটা কেমন হয়? আপনি মারা যাবেন আর আমি উপস্থিত হব না, এটা কেমন হয়? বলতেছেন, তাহলে বুঝে গেছি আমার নাম এই লিস্টের মধ্যে নাই। কেন? বলে, আমি দেখেছি, তোমাকে লক্ষ্য করেছি, তুমি কোন জানাজায় যাও না, যে মুনাফিক মারা যায় সে মুনাফিকের জানাজায় তুমি যাও না, আর ওই জানাজায় তুমি যাও যারা মুত্তাকি পরহেজগার।
তাহলে যখন তুমি আমার জানাজায় আসবে, এটা বোঝা যাইতেছে আমার মুনাফিকের নাম লিস্টের খাতায় না। তাহলে বুঝেন, এত বড় মাপের সাহাবী যাকে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমার স্থান জান্নাতে, এখন তোমরা যা করো করো, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও তারা কি ইবাদত বন্দেগী করেছেন, কত ইবাদত বন্দেগী তারা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, চার সাহাবী অল্প অল্প করে আমি বলতেছি তারা আখিরাতের ফিকির কেমন করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে আছেন, হাসান হুসাইন ঘুমে আছেন, ফাতেমা ঘুমে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে আছেন। হঠাৎ করে রাতের বেলা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ছোট বাচ্চা, আম্মা জান পানি পিপাসা লেগেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওঠার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেছেন, যাইয়া পানি না নিয়েছে, বাইরে যাইয়া দেখে যে বকরি আছে, দহন করে এক গ্লাস দুধ নিয়েছে। আসার পরে দেখে হাসান ঘুমে গেছে, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়েছে। ওই চাইতেছে, দিতেছে না, বলে হাসানকে আগে খাওয়াও। ফাতেমা বলতেছেন, আব্বাজান আপনি হোসেনকে ভালোবাসেন না? বলে হ্যাঁ, কেন ভালোবাসবো না, আমি হোসেনকে ভালোবাসি, কিন্তু আগে যে চেয়েছে তাকে খাওয়াতে হবে। তার বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে বেশি ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারপরে তো তারতম্য কিছু আছে। সমস্ত স্ত্রীদের মধ্যে তো আয়েশাকে বেশি ভালোবাসতেন। আচ্ছা, মুখতাসার কথা হলো, আলী রাদিয়াল্লাহু ঘুমে আছে, এখানে ঘটনা ঘটতেছে, টেরি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বলতেছেন, ফাতেমা এই যে যিনি শুয়ে আছে, মানে আলী রাদিয়াল্লাহু আনহু আর হাসান হুসাইন আর তুমি আর আমি কিয়ামতের ময়দানে একসাথে থাকবো, সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর আমার জান্নাতে আমার ঘরের সামনে হবে, সুবহানাল্লাহ। এত বড় মাপের একজন জবরদস্ত সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেই আলী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, তখন সাপ যেমন কামড় দিলে মানুষ গুনগুন করে কাঁদে, ঝুঁকে ঝুঁকে কাঁদে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া ঝুরঝুর করে কাঁদতেন আর বলতেন, আহিন আহিন কাদ গাদাত সফরি ওয়াহশাল তরিকি। ওগো মাওলা, সফর বড় অনেক লম্বা, আমল আমার অনেক কম, একা একা পথ আমার পাড়ি দিতে হবে, আমার একা একা পথ পাড়ি দিতে হবে, আমার আমল কম, দীর্ঘ সফর আমার করতে হবে। কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা কোথায় আছি বলেন? কোন ফিকিরে আছি? আর তারা কোন ফিকিরে থাকতেন? কোন ফিকিরে আছে? এই জন্য সবচেয়ে বড় এই চার সাহাবী। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सजावत में तेरा नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अजानत में तेरा नाम रहेगा, हमजा तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शहादत में तेरा नाम रहेगा। इसलिए সাহাবা কিরাম, এজন্য আপনি সাহাবীদের জীবনী পড়েন। আপনার ঘরে, আমি অনেক আগে বলেছিলাম, আপনার ঘরে যেখানে জ্ঞান শিক্ষিত আপনি, আপনার ঘরে অনেক রকম বই রয়েছে, অনেক রকম কিতাব রয়েছে, কিন্তু যদি আপনার ঘরে তালাশ করা যায়, রাসূলের জীবনী আছে, কোন আল্লাহওয়ালাদের জীবনী আছে, কোন সাহাবীদের জীবনী আপনার ঘরে আছে? এজন্য আপনার সন্তান যখন বলবে, বাবা আমার স্কুলের বই লাগবে, কলেজের বই লাগবে, আমাকে কিনে দেন, যখন আপনি সন্তানের সাথে লাইব্রেরিতে যাবেন, তখন সন্তানকে 10-20 হাজারের টাকার যে বই কিনে দেবেন, সাথে একটা সাহাবী অথবা কোন নবীর জীবনী বই কিনে দিবেন।
তাতে আপনার সন্তান আপনাকে বেগ পেতে হবে না, তাকে সিরাতে মুস্তাকিমের পথে আনতে। কেন? সন্তান ওইটাও পড়বে, পড়তে পড়তে জীবনী দেখবে কোন সাহাবীর জীবনী কেমন ছিল, রসুলের জীবনী কেমন ছিল, তোমার কাছে আছে, তুমি পড়ো। এই জন্য আমার আপনার জীবনকে সাহাবীদের জীবনে রঙিন করতে হবে। আরেকজন সাহাবী ছিলেন, সংক্ষেপে বলি আর 5 মিনিটে বলবো, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর বিজয় করেছিলেন, ফিলিস্তিন বিজয় করেছিলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন যখন ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের দরবারে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশিতে ভরপুর ছিল। সেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করতেছেন, এরকম দেওয়াল আছে, দেওয়ালের দিকে চেহারা করে তিনি কাঁদতেছেন, হু হু করে কাঁদতেছেন। তেনার সন্তান ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এলেমে, আমলে, সম্মানে বাপের চাইতে বেশি। কয়েকটা আব্দুল্লাহ আছে, আমি কিন্তু বারবার বলছি মসজিদে, কয়েকটা আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এনারা সবচাইতে এই যুগের বড় বড় আলেম ছিলেন, সবার নাম আব্দুল্লাহ। তো বেটা দেয় বলতেছে, বাজান আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকা, আব্বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কত সুসংবাদ দিয়েছে, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন? মৃত্যু ভয় কাঁদতেছেন? কত সুসংবাদ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আপনাকে দিয়েছে, আপনি কেন কাঁদতেছেন? আমর ইবনে আস বলে, বেটা ইন্নী কুনতু আলা আতবাকিন সালাতিন, আমার জীবনে 3টা কাল অতিক্রম হয়েছে। একটা কাল ছিল, সংক্ষেপে বলি, একটা কাল ছিল আমি কাফের ছিলাম, মুশরিক ছিলাম। সবচাইতে দুনিয়ার মধ্যে ঘৃণার যে বস্তু, যে ব্যক্তি ছিল, সেটা ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে চাইতেছিল যখন তাকে পাবো তখন তাকে হত্যা করব। আমি যদি এই সময় মারা যেতাম তাহলে আমি নিশ্চিত জাহান্নামী হয়ে যেতাম। আর আমার দ্বিতীয় কাল হলো, আমার যখন বুঝ এসেছে ইসলাম সবচাইতে সত্য ধর্ম, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাইর করে দেন, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। বলে রাসূল হাত আগিয়ে দিয়েছে, আমিও হাত আগিয়ে দিয়েছি, হঠাৎ করে হাত আমি ব্যাক করে নিয়েছি। আল্লাহ রাসূল বলতেছেন, আমর হাতকে কেন তুমি ব্যাক করে নিলে? বলে ইন্নী উরিদু আসতাতা, আমার কিছু শর্ত আছে। আল্লাহ রাসূল বললেন, তাস্তাবি তুমাযা, আমর বলে তোমার কি শর্ত আছে? ইয়াগফিরুনি মা সালাফা, আমার যদি পিছনে সমস্ত গুনাহ মাফ হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করবো, তাছাড়া ইসলাম গ্রহণ করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর তুমি কি জানো না, ইন্নাল ইসলামা ইয়াহদু মা কানা ক্বাবলাহু, আল্লাহ রাসূল বলেন ইসলাম গ্রহণ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, তুমি জানো না? তো আমর বলতেছেন, বেটা আমি আফসোস এখনো করি, আমি পিছনের গুনাহ মাফ নিতে পারছি, যদি আমি আল্লাহ রাসূলকে বলতাম আমার যেন সামনের গুনাহ মাফ হয়, আফসোস লাগে। এখন পিছনের গুনাহ তো মাফ করে নিছি, কিন্তু সামনে আবার কি হবে? আফসোস। তো আমার আফসোস, ওই সময় যদি ইন্তেকাল করতাম তাহলে আল্লাহ আমাকে জান্নাত দান করতো। আর এখন আমার তৃতীয় কাল, যখন দুনিয়ার দ্বার উন্মুক্ত হয়ে গেছে, কি করতেছি না করতেছি, আল্লাহ কি করবে জানি না। আমার তো ঝোলা তো গুনাহমুক্ত নয়, লা বারিউন ফাজিরু, আমার ঝোলা তো গুনাহমুক্ত নয়, ওয়ালা কাবিয়ুন ফালতাসিরু, আমার তো সত্য নয় যে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। মাওলা ওয়ালা মুস্তানকিরুন বাল মুস্তাগফিরু, আল্লাহ আমার গুনাহ আমি স্বীকার করতেছি, আমি অস্বীকার করতেছি না, আমার গুনাহ আপনি মাফ করে দেন। আব্দুল্লাহ সন্তান বলে, আমার বাবা যখন দেওয়ালের দিকে মুখ করে এগুলা বলতেছিলেন আর কাঁদতেছিলেন, আর শেষে যখন মারা যাবে তখন বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি জমিনে ঢলে পড়লেন। কালেমা পড়তে পড়তে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জিন্দেগি সাহাবায়ে কেরামের জিন্দেগি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো গড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।